আসসালামু আলাইকুম সবাইকে। আমি মোহাম্মদ সৈকত হোসেন, ফাউন্ডার অ্যান্ড সিইও কোড স্টুডিও সফটওয়্যার কোম্পানি। তো আমরা ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট অনুযায়ী যেকোনো ধরনের মোবাইল অ্যাপ এবং যেকোনো ধরনের ওয়েবসাইট বানায় দিই। আপনারা যারা চাচ্ছেন আপনাদের নিজস্ব ব্যবসার মোবাইল অ্যাপ এবং ওয়েবসাইট বানাতে চাচ্ছেন, তারা আমার সাথে সরাসরি যোগাযোগ করতে পারেন। আমার হোয়াটসঅ্যাপ নাম্বার 01784286885। আপনারা সরাসরি এই ফোন নাম্বারের হোয়াটসঅ্যাপে আপনার আপনার আ অ্যাপ আইডিয়ার যে মেসেজ এবং ভয়েস আমাকে পাঠাতে পারেন। আমি আপনার ভয়েস বা মেসেজ শুনে রিপ্লাই দিব। তো আজকের যে টপিকটা আছে যে আসলে আমরা অনেকেই দেখি, পাঠাও অ্যাপ দেখি বা বিভিন্ন ধরনের অ্যাপ দেখি অনলাইনে Google Play Store এ। তো আপনি যদি আপনার নিজস্ব এরকম অ্যাপ বানাইতে চান, যে সেটার মালিক হবেন আপনি, কিভাবে বানাবেন? কত টাকা খরচ পড়বে? কত সময় লাগবে? আমি এটা সবকিছু একটা ভিডিওর মাধ্যমে জানাতে পারব। সো প্রথমেই আসি হচ্ছে যে আপনার একটা আইডিয়া আছে, আপনি অ্যাপ বানাতে চাচ্ছেন। কোথায় যাইতে হবে? একটা সফটওয়্যার কোম্পানিতে যাইতে হবে। আমরা একটা সফটওয়্যার কোম্পানি, আমাদের টিম মেম্বার এখন ১২ জন আছে। তো ১২ জনের আমাদের যে সফটওয়্যার কোম্পানি, সেখানে আমরা কিন্তু মোবাইল অ্যাপ বানাই। সবসময় আমাদের কাজটাই এটা। আমরা হচ্ছে ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট শুনি যে সে কি ধরনের অ্যাপ চাচ্ছে এবং সেই রিকোয়ারমেন্ট অনুযায়ী কিন্তু আমরা মোবাইল অ্যাপ বানায় দিই। সো আপনার এরকম একটা সফটওয়্যার কোম্পানিকে খুঁজে বের করতে হবে। আপনি চাইলে আমার সাথে যোগাযোগ করতে পারেন অথবা আরো এরকম আপনার আশেপাশে যদি থাকে তাদের সাথে কথা বলতে পারেন যে আমরা একটা অ্যাপ বানাতে যাচ্ছি, আইডিয়াটা এরকম। তাদের কাছে যাওয়ার পরে তারা হচ্ছে একটা বাজেট দিবে এবং টাইমলাইন দিবে। এই বাজেটটা একটু কম বেশি হতে পারে। এটার কারণ হচ্ছে ওখানে যারা কাজ করতেছে, ডেভেলপারের কস্ট আছে, অফিস ভাড়া আছে, লোকেশন অনুযায়ী কিছু তারতম্য হইতে পারে। ঢাকায় হয়তো বেশি হতে পারে, আমাদের এখানে একটু কম হইতে পারে। তো এটা হচ্ছে যে লোকেশনের উপর বেস করে এবং আপনার যে ফিচার সেটার উপর বেস করে কিন্তু কম বেশি হয়। তো এভারেজ ন্যূনতম আমাদের কাছ থেকে যদি বানায় কেউ, আমরা ন্যূনতম এখন ৳১,০০,০০০ থেকে শুরু করতেছি। এইটা আরো মানে বেশি হইতে পারে। এটা হচ্ছে যে আপনার অ্যাপের রিকোয়ারমেন্ট শুনে আমরা বানাইতে পারবো। সো আপনার ১ম এই হচ্ছে এরকম একটা সফটওয়্যার কোম্পানি খুঁজে বের করতে হবে যারা আপনার কাজটা শুনবে, বুঝবে এবং করে দিবে। এখন সবসময় যে আপনার রিকোয়ারমেন্ট অনুযায়ী সবাই কাজটা পারবে এরকম না। একেকজনের একেক মডেল থাকে কাজ করার। যেমন আমরা গেম বানাই না। আমরা হচ্ছে যে লাইভ চ্যাট মানে লাইভ হচ্ছে যে অনেক আছে, ভিডিও কলিং অ্যাপ আছে। একটু আ লাইভ আড্ডা দেওয়া যায়। ওই টাইপের একটু কম বানাই। কারণ ওখানে কিছু কমপ্লেক্সিটি আছে, ক্লায়েন্টের অনেক টাকা-পয়সা খরচের বিষয় আছে। তো আমরা মেইনলি স্টার্টআপ ফোকাস, যে কারো একটা নতুন আইডিয়া আছে, আমরা ঐরকম ভাবে জিনিসটা উপস্থাপন করব। যেমন পাঠাও, উবার আছে, ফুডপান্ডা আছে, ফুডি অ্যাপ আছে। তো এইরকম বিভিন্ন ধরনের অ্যাপ আপনার আইডিয়া থাকলে আমরা আমাদের কাছে আসতে পারেন। আমরা যদি রিকোয়ারমেন্ট ঠিক থাকে তাহলে বানায় দেব। এটা হচ্ছে যে একটা আ এভাবে আপনি বানাইতে পারেন। এখন হচ্ছে আসি কতদিন সময় লাগতে পারে? সময় লাগতে পারে আনুমানিক ২ মাস একটা অ্যাপ ডেভেলপমেন্ট করতে সময় লাগতে পারে এবং অ্যাপ ডেভেলপমেন্ট করার পরে আপনার খরচটা কেমন হইতে পারে? আপনি একটা অ্যাপ বানানোর পরে সেটার জন্য মার্কেটিং করা প্রয়োজন হয় এবং সেটার জন্য আপনার একটা মার্কেটিং টিম থাকতে পারে বা আপনি নিজেই কাজটা করতে পারেন। নিজে কাজ করলে তো আপনি নিজের কোনো খরচ মানে লাগতেছে না। বাট মার্কেটিং এর কিছু কস্ট, লিফলেট ছাপাইতে হইতে পারে, Facebook এ এড দিতে হইতে পারে। সেগুলার জন্যে আপনার কিছু কস্ট আছে। আপনার গ্রাফিক ডিজাইনার বা ভিডিও এডিটিং এর জন্য লোক রাখা লাগতে পারে। কারণ আপনি যে Facebook এ নিয়মিত কনটেন্ট দিবেন সেগুলোর জন্য লোক লাগবে। আর আপনি যদি নিজে এটা পারেন তাহলে কোনো সমস্যা নাই। তো এই বিষয়গুলো আছে যে এরপরে এবং বছরে আপনার ডোমেইন হোস্টিং এর জন্যে আপনার ৳৫,০০০-৬,০০০ বাজেট রাখা প্রয়োজন। এই টাকা দিয়ে মানে আপনার অ্যাপটার যে মানে আমরা একটা অ্যাপ বানালে তার হচ্ছে ডোমেইন হোস্টিং থাকে। মানে অ্যাপটা অনলাইনে লাইভ রাখার জন্য সেই জিনিসটা আপনার প্রয়োজন। তো এটার জন্য বছরে ৳৬,০০০ খরচ করতে হতে পারে। এটা ইউজার ভেদে আরো বেশি হতে পারে। বাট ইনিশিয়ালি ৬,০০০ এ শুরু করতে পারেন। তো আমি ১ম এ খরচ বলছি হচ্ছে অ্যাপ ডেভেলপমেন্ট কস্ট, সেটা হচ্ছে ৳১,০০,০০০। তারপরে মার্কেটিং এর জন্য আপনি মাসে ৳৫,০০০-৬,০০০ বাজেট রাখতে পারেন। এটা আপনার উপর যে আপনি আরো বেশি বা কম করতে পারেন বা আপনি ধীরে, ধীরে আগাইতে পারেন। থার্ডলি হচ্ছে যে মেইনটেন্যান্স বছরে আপনার ৳৫,০০০-৬,০০০ থাকতে হইতে পারে।
এখন আসেন আপনি ব্যবসা করতেছেন, লাভ করতেছেন। আপনি চাচ্ছেন মোবাইলের অ্যাপটা আরো মানে সুন্দর করবেন, আরো মডিফাই করবেন, আরো ফিচার আনবেন। তখন আবার একটা সফটওয়্যার কোম্পানির কাছে যেতে হতে পারে বা আমার কাছে যদি বানান তাহলে আমার কাছ থেকে আবার আপডেট নেওয়া লাগতে পারে। সো এই হচ্ছে মোটামুটি কস্ট এবং খরচ মানে আমি যেটা বুঝালাম এইটা হইতে পারে। আর হচ্ছে যে টাইমলাইনটা তো বুঝালাম ২ মাসের মতো টাইম লাগতে পারে এবং এখানে লাভ কেমন হইতে পারে? লাভটা আসলে মেইনলি নির্ভর করবে আপনার বিজনেস মডেল কেমন সেটার উপর নির্ভর করবে। আপনি নিজেই আপনি এটা মানে ইভ্যালুয়েট করে আপনার বুদ্ধি বের করতে হবে যে ভাই এইভাবে আমার কাজটা চলবে। সো আমরা হচ্ছে যে সেভাবে আপনার অ্যাপটা বানায় দিব। সো আ আমাদের কোম্পানির নাম হচ্ছে কোড স্টুডিও। আমরা এখন ১২ থেকে ১৩ জন মেম্বার কাজ করতেছি। এটা কম বেশি হয়। তো আপনারা হচ্ছে যে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমাদের অফিস হচ্ছে রাজশাহী। আপনি রাজশাহী সরাসরি এসে কথা বলতে পারেন। অনেকে ঢাকায় থাকে। ঢাকায় আমি মাঝে মধ্যেই যাই। অনেকেই ঢাকায় আমার সাথে দেখা করে এবং হচ্ছে দেশের বাইরেও আমরা কাজ করি। আমেরিকা, অস্ট্রেলিয়া, কানাডা, সৌদি আরব। সো ওইসব দেশ থেকে আপনারা আমাদেরকে কল করতে পারেন, অনলাইনে মিটিং করতে পারেন, আমাদের কাজগুলো দেখতে পারেন। দেখে আপনার কনসেপ্ট অনুযায়ী আমাদের কাছ থেকে অ্যাপ বানায় নিতে পারেন। আমার YouTube চ্যানেলে এই ধরনের অনেক ভিডিও পাবেন। আমি হচ্ছে যে ২০১৯ সাল থেকে এই কাজগুলো করে আসছি। আমার ভিডিওগুলো আরো দেখতে পারেন। তাহলে হচ্ছে যে আরো আইডিয়া পাবেন যে অ্যাপ ডেভেলপমেন্ট সম্পর্কে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই থাকবে। আশা করছি আ আ পরবর্তী কোনো ভিডিওতে দেখা হবে। আপনারা আমার YouTube চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। যারা শেষ পর্যন্ত ভিডিওটি দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।